এই হচ্ছে আমাদের কাটরার হোটেলের রুম। এদিকে রয়েছে এরকম দুটো বেড, ডবল বেড, এদিকে রয়েছে সিঙ্গেল বেড। এতদিন আমাদের হোটেলে রুম দিচ্ছিল হচ্ছে 3টে করে, আর আজকে আমরা পেয়েছি 2টো রুম। আর এটার মধ্যে মা আর কাকা থাকবে, এটার মধ্যে আমি থাকবো, 3 জন একসাথে থাকবো। আর এই যে এই সাইজের ফটোগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলোর মূল্য কিন্তু মাত্র 10 টাকা। এগুলো ঘরে রাখার জন্য খুব সুন্দর। আর আরেকটু বড় সাইজের রয়েছে, সেগুলো কিন্তু 20 রুপিস, এগুলো কিন্তু 10। কাউকে গিফট করার জন্য বা ঘরে রাখার জন্য একদম পারফেক্ট সাইজ। আর এখানে নানা রকম ব্যাঙ্গেলস রয়েছে, মা দেখছে এখন ব্যাঙ্গেলস। ওই দেখো হচ্ছে হেলিকপ্টার উঠছে বৈষ্ণব দেবী যাওয়ার জন্য। এটা হচ্ছে ওইখানে হচ্ছে হেলিপ্যাড কাউন্টার, এখান থেকে উড়ে যাচ্ছে হচ্ছে বৈষ্ণব দেবী টেম্পল। এই মুহূর্তে আমরা চলে এসেছি বিকালের মার্কেটে, যেটা কিনা হচ্ছে কাটরা। তো এখানে আমি দেখছি প্রচুর রকমের ভ্যারাইটিস জিনিস রয়েছে, শীতের জিনিস থেকে শুরু করে উইন্টার জিনিস থেকে শুরু করে, ওখানে মাতাদির ফটো থেকে শুরু করে ড্রেস থেকে শুরু করে চাদর, অল এভরিথিং জিনিস। এখানেও দেখছি প্রচুর রকম জিনিস রয়েছে, ব্যাঙ্গেলস, রিং, চুড়ি, মাতাজির ফটো। এই হচ্ছে আমাদের আরেকটা রুম, ওটা আমাদের 3 জনের রুম, এটা হচ্ছে 4 জনের রুম। এখানেও এরকম 2টো ডবল বেড, মানে একটা ডবল বেড, একটা সিঙ্গেল বেড। এদিকে রয়েছে একটা সোফা, এদিক থেকে অ্যাজ ইট ইজ সেম ভিউ। এই হোটেল রুম আমরা এখন ছেড়ে দিচ্ছি। এই যে আমরা এখন দাঁড়িয়ে গেছি টিফিন করতে। আর বাড়ি থেকে তো বেরোলাম, এসে মানে আমি হোটেল থেকে বেরিয়ে তো এসে একটা জায়গায় দাঁড়িয়েছি ফার্স্ট টিফিন করতে, কারণ অনেক সকালবেলা বেরিয়েছি। এই যে সব হাতে হাতে টিফিন সার্ভ করা হচ্ছে গাড়ি থেকেই, এখানেই সবাই টিফিন করছে। এখন ঘড়িতে টাইম হচ্ছে পুরোপুরি 11:30। আর আমরা তো এখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আমরা কাটরা যাওয়ার উদ্দেশ্যে। এবার কাটরায় যেতে গেলে তো ওখানে তো সর্বস্ব নিরামিষ, ওখানে তো কোনো রকম ডিম মাছ মাংস অ্যালাউ করবে না। ওই জন্য আমরা আমাদের এখান থেকে লাঞ্চটা কমপ্লিট করে নিয়ে তারপর আবার গাড়িতে উঠবো। তো চলো ফাইনালি এখন যাচ্ছি লাঞ্চ করতে সবাই মিলে। এই হয়েছে আমাদের 2টো গাড়ি, এই একটা আর ওই একটা। এখন দেখি আমরা কোথায় ঢুকে আমাদের লাঞ্চটা কমপ্লিট করি। আর এরকম টাইপের জায়গা লোকেশনটা। আর এই দিকে ভিউটা দেখো, এই যে দূরে পাহাড়। কালকে রাতে আমরা যখন পেহেলগামে ছিলাম তখন ওয়েদার খুব খারাপ করেছিল, বৃষ্টি হচ্ছিল, পুরো আকাশ পুরো একদম মেঘে ভরা ছিল। আজকে দেখছি আকাশ পরিষ্কার। ঘড়িতে টাইম হচ্ছে পুরোপুরি দুপুর 3টে, আর মিনিট 10 হলো আমরা আমাদের কাটরার হোটেলে এসে পৌঁছালাম, কাটরাতে এসে পৌঁছালাম। আর চলো দেরি না করে আমাদের কাটরা যে হোটেল দিয়েছে সেই রুমটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এই হচ্ছে আমাদের কাটরার হোটেলের রুম। এদিকে রয়েছে এরকম 2টো বেড, ডবল বেড, এদিকে রয়েছে সিঙ্গেল বেড। এতদিন আমাদের হোটেলে রুম দিচ্ছিল হচ্ছে 3টে করে, আর আজকে আমরা পেয়েছি 2টো রুম।
আর এটার মধ্যে মা আর কাকা থাকবে, এটার মধ্যে আমি থাকবো, তিনজন একসাথে থাকবো। আর নানু, দুই দাদু সবাই মিলে আরেকটা রুমে থাকবে। এখানে রয়েছে একটা সোফা, এখানে একটা ডেস্ক মতন, এখানে রয়েছে একটা সিঙ্গেল বেড, এখানে রয়েছে একটা ডবল বেড, এখানে রয়েছে একটা তাক আর তার সাথে টেলিফোন, আর এরম টাইপের সিলিং। এখানে রয়েছে ডেস্ক, এখানেও রয়েছে ডেস্ক, ওপরটা এরকম। এখানে রয়েছে একটা ইলেকট্রিক কেটেল, এখানে কিছু একটা জিনিস রয়েছে বুঝতে পারছি না কি, যাই হোক। আর এদিকে রয়েছে হচ্ছে একটা ওয়ার্ড্রপ, তোমার লাগেজ জিনিসপত্র রাখার জন্য। এদিকে রয়েছে সেন্ট্রাল এসি, এদিকে রয়েছে মিরর, ড্রেসিং টেবিল, আর এইখান থেকে হচ্ছে ভিউ। এই হচ্ছে আমাদের কাটরার হোটেল, খুব সুন্দর। এইখান থেকে আমাদের ব্যালকনি না, রুমের ভেতরে এখান থেকে খুব সুন্দর ভিউ। দেখো ভিউ দেখো। এইখানে রয়েছে একটা স্মার্ট টিভি বড় 43 ইঞ্চি, আর রুমের ডেকোরেশনটা এরকম। বেডটা তো খুবই সুন্দর, কথা হবে না। ওইদিকে রয়েছে সিঙ্গেল বেড, এদিকে রয়েছে ডবল বেড। আর ওয়াশরুমটা একটু শেয়ার করে নি। এই হচ্ছে এই রুমের ওয়াশরুম। এখানে রয়েছে বেসিন, এই যে ওখানে মিরর, খুব সুন্দর। এখানে রয়েছে বড় গিজার। এই হচ্ছে এই রুমের বাথরুম, আর এই হচ্ছে রুম। খুবই সুন্দর। মোটামুটি আমরা যে কটা হোটেলে থেকেছি প্রত্যেকটা হোটেলের রুমই আমাদের ভালো ছিল, তোমরা প্রত্যেকটা পার্ট বাই পার্ট ব্লগে দেখেছো। তো চলো ফাইনালি এখন ফ্রেশ হব আর চেঞ্জ করি, তারপরে কি করে না করি গোটা দিন দেখা করছি। সেই সকালবেলা বেরিয়েছি, 6:30টার সময় গাড়িতে উঠেছি, আর এই জাস্ট নামলাম, ঘড়িতে বাজছে হচ্ছে পুরোপুরি 3টে। এই হচ্ছে আমাদের আরেকটা রুম, ওটা আমাদের 3 জনের রুম, এটা হচ্ছে 4 জনের রুম। এখানেও এরকম দুটো ডবল বেড, মানে একটা ডবল বেড, একটা সিঙ্গেল বেড। এদিকে রয়েছে একটা সোফা, এদিক থেকে অ্যাজ ইট ইজ সেম ভিউ, এদিক থেকেও সেম ভিউ। আর রুমটা এরকম, উপরে রয়েছে ফল সিলিং, এদিকে রয়েছে সেন্ট্রাল এসি, এদিকে আলমারি ওয়ার্ড্রপ, এদিকে মিরর, এদিকে ডেস্ক, এখানে একটা শোকেস মতন করা রয়েছে ওয়ার্ড্রপ মতন। আর এরকম এদিকে দুজনের বেড, এদিকে সিঙ্গেল বেড। এখানে থাকবে হচ্ছে 4 জন, আর আমি কাকা মা থাকবো আমাদের ওই রুমটাতে। এই হচ্ছে রুমটার ভিউ। এই রুমের ওয়াশরুমটা একটু শেয়ার করে নিই। এটা হচ্ছে এই রুমের ওয়াশরুম, এরকম। আর এই যে ওপরে রয়েছে গিজার, এখানে টাওয়াল রড। এই রুমের ভিউ হচ্ছে এরকম, মানে এই ওয়াশরুমটা এরকম টাইপের। আর এই হচ্ছে রুম। দুটো রুম নিয়েছি, সেটা তো তোমাদের সাথে শেয়ারই করলাম। এখন হচ্ছে ফ্রেশ হওয়ার পালা। তো চলো ফাইনালি হোটেলের রুম যখন শেয়ার করা হয়ে গেছে, ফ্রেশ হই, তারপরে লাঞ্চ, মানে তারপরে কি করি না করি। লাঞ্চ তো আমরা ওখান থেকে করেই বেরিয়েছিলাম, মাঝ রাস্তায় দাঁড় করিয়ে ধাবা থেকে আমরা লাঞ্চ করেছি। এখন কি করে না করে শেয়ার করবো, সবার আগে ফ্রেশ হয়ে আসি। এখান থেকে কিন্তু ভিউটা অসম্ভব সুন্দর, পুরো কাটরা শহরটা দেখা যাচ্ছে। বলে দে, এখান থেকে পুরো কাটরা শহরটা দেখতে পাচ্ছি আমরা আমাদের এই জানলাটা থেকে। আর দূরে দেখতে পাচ্ছ পাহাড়। হোটেলে এসে আমরা তো মোটামুটি সেকেন্ড ফ্লোরে আছি, ওই জন্য স্নান করে ফ্রেশ হয়ে কিছু জামা কাপড় আসলাম ছাদে মেলতে। আর এখান থেকে ভিউটা একটু তোমাদের সাথে শেয়ার করে নি, চলো। এত সুন্দর ভিউ। ওই দেখো হচ্ছে হেলিকপ্টার উঠছে বৈষ্ণব দেবী যাওয়ার জন্য। এটা হচ্ছে ওইখানে হচ্ছে হেলিপ্যাড কাউন্টার, এখান থেকে উড়ে যাচ্ছে হচ্ছে বৈষ্ণব দেবী টেম্পল। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে টাইম হয়েছে এখন পুরোপুরি সন্ধ্যা 7টা। একটু জাস্ট আমরা একটু আগে সন্ধ্যাবেলা স্ন্যাক্স খেয়ে, কফি আর ওদিকে তোমার হচ্ছে আলুর চপ খেয়ে এখন আমরা বেরোবো হচ্ছে একটুখানি টুকটাক কেনাকাটা করতে, আর এখানে মার্কেটটা দেখতে।
তো চলো ফাইনালি বেরিয়ে তোমাদের সাথেও শেয়ার করে দিচ্ছি। এই মুহূর্তে আমরা চলে এসেছি বিকালের মার্কেটে, যেটা কিনা হচ্ছে কাটরায়। তো এখানে আমি দেখছি প্রচুর রকমের ভ্যারাইটিস জিনিস রয়েছে, শীতের জিনিস থেকে শুরু করে উইন্টার জিনিস থেকে শুরু করে, ওখানে মাতাদির ফটো থেকে শুরু করে ড্রেস থেকে শুরু করে চাদর, অল এভরিথিং জিনিস। এখানেও দেখছি প্রচুর রকম জিনিস রয়েছে, ব্যাঙ্গেলস, রিং, চুড়ি, মাতাজির ফটো, সবকিছুই রয়েছে এই দোকানটিতে। এই যে এই সাইজের ফটোগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলোর মূল্য কিন্তু মাত্র 10 টাকা। এগুলো ঘরে রাখার জন্য খুব সুন্দর। আর আরেকটু বড় সাইজের রয়েছে, সেগুলো কিন্তু 20 রুপিস, এগুলো কিন্তু 10। কাউকে গিফট করার জন্য বা ঘরে রাখার জন্য একদম পারফেক্ট সাইজ। আর এখানে নানা রকম ব্যাঙ্গেলস রয়েছে, মা দেখছে এখন ব্যাঙ্গেলস। হ্যালো এভরিওয়ান, ঘড়িতে টাইম হয়েছে পুরোপুরি রাত্রে 9:30। আর একটু আগে জাস্ট আমরা আসলাম হচ্ছে মার্কেট থেকে। মোটামুটি মার্কেটটা ভালোই, যেরকম আমরা ডাল লেক বা শ্রীনগরের সাইডে যেরকম মার্কেট দেখেছিলাম সেরকমই মার্কেটটা, মোটামুটি রিজনেবল প্রাইসে জিনিস পাওয়া যায়। তো টুকটাক কিছু বাড়ির জন্য আমারও কেনাকাটা ছিল, সবার কেনাকাটা ছিল, তারা কিনলো। এখন আমরা চলে এসেছি হোটেল রুমে। এখন আমরা রাত্রেবেলা ডিনার কমপ্লিট করে নেবো, কারণ কি যেহেতু অলরেডি 9:30 বাজে। আর কালকে সকালবেলা ভোরবেলা 3টের সময় আমাদের উঠতে হবে। উঠে আমরা যাবো হচ্ছে, কালকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা বৈষ্ণোদেবী মন্দিরে দর্শন করতে যাব। ওই জন্য সকাল সকাল উঠতে হবে। আমরা একদম ফার্স্ট লটে যাব, 3টের সময় উঠবো। তো চলো ফাইনালি এখন ফ্রেশ হয়ে ডিনারটা কমপ্লিট করি, তারপরে কি করে না করি শেয়ার করবো। কালকে যেহেতু বৈষ্ণোদেবী দর্শনে যাব, ওই জন্য এখানে ডিনারে মেনু ছিল হচ্ছে চিলি পানির আর পরোটা। ঘড়িতে টাইম হয়েছে পুরোপুরি রাত্রে 10টা। আমাদের রাতের ডিনার কমপ্লিট। আর রাতে কি ছিল মেনু সেটা তো তোমাদের সাথে শেয়ারই করলাম। কালকে যেহেতু বৈষ্ণবদেবী মায়ের মন্দিরে যাব, ওই জন্য খেলাম হচ্ছে পরোটা, ওদিকে চিলি পানির, আর ওদিকে হচ্ছে মিষ্টি। এবার আমরা আমাদের শোয়ার পালা, কেন কি কালকে সকালবেলা ভোরবেলা 3টের সময় উঠতে হবে। উঠে রেডি হয়ে আমরা যাবো বৈষ্ণবদেবীর মন্দিরে দর্শন করতে। আর এই যে বেডটার সিঙ্গেল দেখছো, এটাতে আমি ঘুমাবো, আর ওটাতে তো মা, নানু আর কাকা শুয়েছে। তো চলো ফাইনালি এখন আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করে নিয়ে কালকে সকালবেলা আবার দেখা করবো। যতক্ষণ ব্লগ না দিচ্ছি ততক্ষণ মোটামুটি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সকলকে গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।